আল্লাহ তাআলা এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ব্যাপারে কসম করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 89 নম্বর সূরা সূরাতুল ফাজরের শুরুতে বললেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ তাআলা বলেন, ওয়াল ফাজরি কসম ফজরের, ওয়া লায়ালিন আশরিন কসম 10 রাত্রির, ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরি কসম জোড় এবং বিজোড়ের। এখানে আল্লাহ তাআলা ওয়া লায়ালিন আশরিন দ্বারা 10টি রাত্রে কসম করেছেন। এখন প্রশ্ন হলো, ওই 10টি রাত্রি কোন রাত্রি? তাফসির ইবনে কাসির সহ অধিকাংশ তাফসিরগণ মুফাসসিরগণ বলেছেন, ওয়ালায়ালিন আশরিন দ্বারা যে 10টি রাতকে বোঝানো হয়েছে, ওই 10টি রাত হচ্ছে জিলহজ মাসের প্রথম 10টি রাত্রি। সুবহানাল্লাহ। তাহলে জিলহজ মাসের প্রথম 10 দিন গুরুত্বপূর্ণ হওয়ার 1 নম্বর কারণ হচ্ছে আল্লাহ তাআলা জিলহজ মাসের প্রথম 10 দিনের কসম করেছেন। এরপর জিলহজ মাসের প্রথম 10 দিন গুরুত্বপূর্ণ হওয়ার 2 নম্বর কারণ হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনে আল্লাহ তাআলা জিকিরের ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হজের 28 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়ায়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামিম মালুমাত। আল্লাহ তাআলা বলেন, আর তারা যেন আল্লাহর নাম স্মরণ করে নির্দিষ্ট দিনসমূহে তাদের রবকে বেশি বেশি স্মরণ করে। এই জন্য আমি আল্লাহ তাআলা জিকিরের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। তাহলে জিলহজ মাসের প্রথম 10 দিন গুরুত্বপূর্ণ হওয়ার 2 নম্বর কারণ হচ্ছে এই জিলহজ মাসের প্রথম 10 দিনে আল্লাহ তাআলা জিকিরের ব্যবস্থা করেছেন। এরপর 3 নম্বর কারণ হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফদালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশরি ইয়ানি আশরি জিলহজ্জি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সারা বছরের মধ্যে জিলহজ মাসের প্রথম 10 দিন হলো দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ দিন। সুবহানাল্লাহ। তাহলে 365 দিনের মধ্যে জিলহজ মাসের প্রথম 10 দিন হলো দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ দিন। এরপর জিলহজ মাসের প্রথম 10 দিন গুরুত্বপূর্ণ হওয়ার 4 নম্বর কারণ হলো আল্লামা হাফেজ ইবনে হাজার আসকালানি রাদিয়াল্লাহু তাআলা রাহিমাহুল্লাহ তিনি বললেন, জিলহজ মাসের প্রথম 10টি দিনে ইসলামের সকল মৌলিক ইবাদতের মিলন ঘটেছে। এখন প্রশ্ন হলো, কিভাবে সকল ইবাদতের মিলন ঘটলো? নামাজ, এটি আমরা জিলহজ মাসের প্রথম 10 দিন যেভাবে আদায় করি, বাকি 11 মাসও ঠিক সেভাবে আদায় করি। এরপর রোজা, রোজা আমরা রমজান মাসে যেভাবে রাখি, রমজান মাস ছাড়া এই জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে ঈদের দিন ছাড়া বাকি 9 দিনও আমরা রাখতে পারবো। অর্থাৎ আল্লাহ তাআলা 365 দিনের মধ্য থেকে মাত্র 5টি দিনে রোজা রাখা নিষিদ্ধ করেছেন। ওই 5টি দিন ব্যতীত 360 দিনে আপনি যে কোনো দিন রোজা রাখতে পারবেন। এরপর জাকাত, জাকাত আপনি জিলহজ মাসের প্রথম 10 দিন যেভাবে দিতে পারবেন, বাকি 11 মাসও ঠিক সেভাবে দিতে পারবেন। এরপর দান সদকা, দান সদকা আপনি রমজান মাসে যেভাবে দিতে পারবেন, এখন যেভাবে দিতে পারবেন, সারা বছরও আপনি চাইলে দান সদকা করতে পারবেন। কিন্তু হজ এমন একটি বিধান, এমন একটি ইবাদত যেটি আপনি নির্দিষ্ট সময় ব্যতীত অন্য সময় যদি আপনি আদায় করেন, তাহলে আপনার হজ আল্লাহর কাছে কবুল হবে না। তাহলে জিলহজ মাসের প্রথম 10 দিন গুরুত্বপূর্ণ হওয়ার 4 নম্বর কারণ হলো এই জিলহজ মাসের প্রথম 10টি দিনে ইসলামের সকল বিধান, ইসলামের সকল মৌলিক ইবাদতের মিলন ঘটেছে। এরপর 5 নম্বর কারণ হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের ভিতরে আরাফাত দিন রয়েছে। আরাফার দিনের অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে একটি বৈশিষ্ট্য হচ্ছে আরাফার দিনে আল্লাহ তাআলা ইসলামকে পরিপূর্ণ করেছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরাফার মাঠে আল্লাহ তাআলা একটি আয়াত নাজিল করে ইসলামকে পরিপূর্ণ করলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদার 3 নম্বর আয়াতের মধ্যে বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম
নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম। আজকের এই দিনে আমি তোমাদের জন্য আমার নেয়ামতকে পরিপূর্ণ করে দিলাম এবং আজকের এই আরাফার দিনে ইসলামকে তোমাদের জন্য মনোনীত করে দিলাম। সুবহানাল্লাহ। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে আয়াতগুলো নাজিল করেছেন সেগুলো হচ্ছে সূরা আলাকের প্রথম 5 আয়াত। অর্থাৎ কোরআনুল কারিমে সর্বপ্রথম যে 5টি আয়াত নাজিল হয়েছে সে আয়াতগুলো হচ্ছে সূরাতুল আলাকের প্রথম 5 আয়াত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টি আয়াত হচ্ছে কোরআনের সর্বপ্রথম নাজিলকৃত আয়াত। এই 5টি আয়াতের আগে কোরআনুল কারিমের কোনো আয়াত নাজিল হয় নাই। এরপর কোরআনুল কারিমে সর্বপ্রথম যে সূরাটি পরিপূর্ণভাবে পূর্ণাঙ্গ সূরা নাজিল হয়েছে সেই সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। আমরা অনেকে জানি না, যদি জিজ্ঞাসা করি কোরআনুল কারিমে সর্বপ্রথম কোন আয়াতগুলো নাজিল হয়েছে, দেখা যায় 2-4 জনে বলতে পারবো, বাকি মানুষগুলো বলতে পারবে না। তাহলে কোরআনে সর্বপ্রথম যে আয়াতগুলো নাজিল হয়েছে সেইগুলো হচ্ছে সূরা আলাকের প্রথম 5 আয়াত। এরপর কোরআনুল কারিমে সর্বপ্রথম যে সূরাটি পরিপূর্ণভাবে একসাথে যে সূরা নাজিল হয়েছে সেই সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা, অর্থাৎ যে সূরাকে আলহামদু সূরা বলা হয়। এই সূরাটি হচ্ছে কোরআনুল কারিমের পূর্ণাঙ্গ, একসাথে এই সূরাটি নাজিল হয়েছে। এরপর সর্বশেষ কোরআনুল কারিমে সর্বশেষ যে সূরাটি নাজিল হয়েছে সেই সূরার নাম হচ্ছে সূরাতু আন-নাসর। অনেকে বলতে পারে কোরআনুল কারিমে সর্বশেষ সূরা তো হচ্ছে সূরাতুন নাস। আমরা মনে করি কোরআনের সর্বশেষ সূরার নাম হচ্ছে সূরাতুন নাস, কিন্তু এই সূরাটা তো সবার শেষে নাজিল হয় নাই। সবার শেষে যে সূরাটি নাজিল হয়েছে সেই সূরার নাম হচ্ছে সূরাতু আন-নাসর, ইযা জা আনাসরুল্লাহি ওয়াল ফাত। এই সূরাটি নাজিল হয়েছে কোরআনুল কারিমের সর্বশেষ। এই সূরার পরে আর কোনো সূরা কোরআনে নাজিল হয় নাই। এরপর সর্বশেষ কোরআনুল কারিমে যে আয়াতটি নাজিল হয়েছে সেটি হচ্ছে সূরাতুল মাইদার 3 নম্বর আয়াতের মাঝের অংশে। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতটি যখন নাজিল হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরাফার ময়দানে এই আয়াতটি পাঠ করলেন, সাহাবায়ে কেরাম তখন কান্নাকাটি করা শুরু করলেন। একজন সাহাবী তখন জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, এই আয়াতটি যখন নাজিল হলো দেখলাম কিছু কিছু সাহাবীরা কান্নাকাটি করতেছে, হে আমার ভাই। এক সাহাবী আরেক সাহাবীকে জিজ্ঞাসা করলেন, হে আমার ভাই, তোমরা কেন কান্নাকাটি করতেছ? তখন ওই সাহাবীগুলা বলতেছিলেন, এই আয়াতের অর্থ যদিও তোমরা না বুঝো, কিন্তু এই আয়াতের অর্থটা আমি বুঝেছি। কারণ এই আয়াতের মাধ্যমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন কোরআনুল কারিম শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ নাজিল হয়ে গিয়েছে। তার মানে নবীজি আমাদের মাঝে আর বেশি দিন থাকবে না। এই আয়াতটি যখন নাজিল হলো তার 3 মাস পরে, 90 দিন পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। তাহলে কোরআনুল জিলহজ মাসের প্রথম 10 দিন গুরুত্বপূর্ণ হওয়ার 5 নম্বর কারণ হলো জিলহজ মাসের এই আয়াতটি হচ্ছে আরাফার দিনের এই আয়াতটি নাজিল হয়েছে। এরপর জিলহজ মাসের প্রথম 10 দিন গুরুত্বপূর্ণ হওয়ার 6 নম্বর কারণ হলো জিলহজ মাসের প্রথম দশকে হজ পালন করা হয়। আমরা মুসলমানরা যেই সময় হজ করে আরাফাত দিনটি রয়েছে জিলহজ মাসের প্রথম 10 দিনের ভিতরে। 7 নম্বর হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের ভিতরে কোরবানি করা হয়। তাহলে জিলহজ মাসের প্রথম 10 দিন গুরুত্বপূর্ণ হওয়ার মোট কারণ রয়েছে 7টি। 1 নম্বর হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের ব্যাপারে আল্লাহ তাআলা কসম করেছেন। 2 নম্বর, জিলহজ মাসের প্রথম 10 দিনে আল্লাহ তাআলা জিকিরের ব্যবস্থা করেছেন। 3 নম্বর, দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ। এরপর 4 নম্বর হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনে ইসলামের সকল মৌলিক ইবাদতের মিলন ঘটেছে। 5 নম্বর, জিলহজ মাসের প্রথম 10 দিনের ভিতরে আরাফার দিন রয়েছে। 6 নম্বর, জিলহজ মাসের প্রথম 10 দিনের ভিতরে হজ পালন করা হয়।
সর্বশেষ 7 নাম্বার হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের ভিতরে কোরবানি করা হয়।